নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন সেট নিয়ে এসেছি। এসএসসি গ্রুপ সি ও ডি। এখানে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এর প্র্যাকটিস সেট 5। আজকে আমরা 5 নম্বর প্র্যাকটিস সেট আলোচনা করব এবং এই সেটে 5 মিনিটে 30টি কোয়েশ্চেন হবে, 20টি জেনারেল অ্যাওয়ারনেস প্লাস 10টি ইংরাজি। তো ভিডিওতে শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবে এবং খুব উপযোগী হবে। আর এটি লীলা বইয়ের প্র্যাকটিস সেট। লীলা বই একটি খুব উল্লেখযোগ্য বই কম্পিটিশন পরীক্ষার জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ। তাহলে প্র্যাকটিস সেট 5 শুরু করি। প্রথম এখানে বিভাগ 1 জেনারেল অ্যাওয়ারনেস আছে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে, বৃহৎ সংহিতা গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হবে ব্রহ্মমিহির। আর্যভট্ট প্রথম উপগ্রহের নাম ছিল। আর্যভট্ট কি আবিষ্কার করেছিলেন এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। তারপর ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসের শিক্ষা অন্তর্ভুক্ত আছে, মানে আমাদের শিক্ষাক্ষেত্রটা ভারতীয় সংবিধানে কিভাবে বিন্যাস করা হয়েছে। তো কেন্দ্রীয় তালিকায়, রাজ্য তালিকায়, যৌথ তালিকায় আছে। শিক্ষা অন্তর্ভুক্ত ভারতের সংবিধানে যৌথ তালিকায় উপস্থিত আছে। গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো, গাছপালা কোথায় থেকে পুষ্টি সংগ্রহ করে? সঠিক উত্তর হবে মাটি। কোন উদ্ভিদকে উভচর বলা হয়? মস বর্গীয় উদ্ভিদকে উভচর বলা হয়। কোনো তথ্যকে পেস্ট করতে গেলে কোন শর্টকাট কি ব্যবহৃত হয়? মানে কম্পিউটারে কপি পেস্ট থাকে, তার পেস্ট করার জন্য Ctrl+V ব্যবহার করতে হবে। তারপরে 6 নম্বর কোশ্চেন, ভারতের উপর দেশ অবস্থিত আছে। সঠিক উত্তর হবে কর্কট ক্রান্তি রেখা উপস্থিত আছে। তারপরে এখানে কোশ্চেনটা আছে, গনগনি অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? গনগনি অঞ্চল পশ্চিম মেদিনীপুরে অবস্থিত। এই গনগনি অঞ্চলকে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়। এটিও মনে রাখবে গনগনি অঞ্চলকে কি বলা হয়। 8 নম্বর হচ্ছে, কর্ণাটকে যুদ্ধ হয়েছিল ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। ফার্স্ট যুদ্ধ হয়েছিল 1744 থেকে 1748 পর্যন্ত। তারপরে 9 নম্বর কোশ্চেন হচ্ছে, রাজ্য বিধানসভা স্পিকারকে অপসারণ করতে হলে কত দিনের নোটিশ প্রদান করতে হবে? স্পিকারকে যদি হাঁটানো থাকে তাহলে 14 দিন আগে তাকে নোটিশ দিতে হবে। 14 দিন। সঠিক উত্তর সি। অলিম্পিকে ভারতের জন্য প্রথম পতাকাবাহী কে ছিলেন? বুর্মা ব্যানার্জি। সাইখম মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে ভারোত্তোলন। নিম্নলিখিত কোন অঞ্চলে জীববৈচিত্র্য সর্বাধিক দেখা যায়? সঠিক উত্তর ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যেখানে বৃষ্টিপাত খুব বেশি হয়। ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? এটি উত্তর হলো, সঠিক উত্তর হচ্ছে পরম 8000। এটি সিডেক কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে 1991 সালে। এটিও মনে রাখবে। তারপরে কোশ্চেন, আলোর গতি স্পিড অফ লাইট প্রথম সফলভাবে পরিমাপ করেন কোন বিজ্ঞানী? এর উত্তর হবে ওলে রোমার। 15 নম্বর কোশ্চেন, 2025 সালের অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই তার সর্বশেষ মুদ্রানীতি পর্যালোচনার রেপো রেট কত শতাংশ প্রসারিত করেছে? অপরিবর্তিত রেখেছে। সঠিক উত্তর হবে 5.50%। তারপরে কোশ্চেন 16 নম্বর কোশ্চেন হচ্ছে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ঘরানা শব্দটি কি নির্দেশ করে? সঠিক উত্তর হবে সঙ্গীতের স্কুল বা ধারা। তারপরে 17 নম্বর কোশ্চেন হচ্ছে, সমান করবে সমান মজুরি সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে? অনুচ্ছেদ 39D। তাহলে তোমরা কমেন্ট করো অনুচ্ছেদ 14তে কি লেখা আছে। তারপরে 18 নম্বর কোশ্চেন হচ্ছে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিআরটি কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে 1961। 1961 এ ডাউরি ব্যবস্থা বন্ধ হয় বা যৌতুক নিয়ম নিষিদ্ধ হয়। এটির পুরো নামটা মনে রাখবে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিআরটি। 2019 নম্বর কোশ্চেন, 2025 সালে ডুরান্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর সল্ট লেক স্টেডিয়াম, কলকাতা। তারপরে 20 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন 2025 সালে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত চার্নি ভিরাকুল কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর থাইল্যান্ড। এরপরে আসছে ইংরেজি বিভাগ। তো ইংরেজিতে আমরা 10টি কোশ্চেন আছে, এই 10টি কোশ্চেন করব। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, মানে 21 নম্বর কোশ্চেন, হাউ ডিড ইউ ক্লিম সো হাই? এটি কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্ট্রোগেটিভ, অপটেটিভ? এটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। হাউ এবং হাউ দিয়ে শুরু এবং কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়, তাহলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। এক্সরবিটেন্ট মানে এর সমার্থক শব্দ। সিমিলার ওয়ার্ড কি হবে? মানে অফেন্সিভ মানে হচ্ছে অপমানজনক। আর এক্সরবিটেন্ট মানে হচ্ছে অতিরিক্ত। আর এক্সেসিভ মানে অতিরিক্ত। আর রেডিকুলাস মানে হাস্যকর। আর থ্রেটিং মানে শাসানি। তাহলে 22 নম্বর সঠিক উত্তর সি, এক্সেসিভ। 23 নম্বর কোশ্চেন হচ্ছে, অ্যান্টোনমি মানে বিপরীত শব্দ। এই অ্যামিটুয়ারের বিপরীত শব্দ হচ্ছে এক্সপার্ট। এটা অ্যামিটুয়ারের বিপরীত অর্থ অপেশাদার, এর এক্সপার্টের অর্থ হচ্ছে পেশাদার। ফ্রিল্যান্সিং এর স্বাধীনভাবে কাজ করা। ডিসেন্ট মানে একটা স্বাভাবিক ঠিকঠাক আছে তখন। তারপরে বোরিং মানে, তোমরা কমেন্ট করো। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রেজাল ভার্ব ফর দ্য ব্ল্যাঙ্ক। এই 24 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফ্রেজাল ভার্ব, মানে উপযুক্ত ফ্রেজাল ভার্ব দিয়ে পূর্ণ করতে হবে। হাউ ডিড ইউ ডেস দিস প্রিসিয়াস স্টোন? এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কাম বাই। 25 নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ নেগেটিভ সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স নয়। নাইদার অফ দেম ইজ টু ব্লেম। নান, বি নম্বর অপশন হচ্ছে নান বাট দ্য ক্যান ডু ইট। 3 নম্বর কোশ্চেন হচ্ছে, 3 নম্বর হচ্ছে অল ইজ ওয়েল দ্যাট ইন্স ওয়েল। ডি নম্বর, হি ইজ নট এ ব্রেভার দেম মি। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো এটি সঠিক নেগেটিভ সেন্টেন্স কোনটি হবে। এটির উত্তর সি, অল ইজ ওয়েল দ্যাট ইন্স ওয়েল। আরেকটা বলে দিয়ে থাকি, যদি নো, নট, নেভার, নট সুনার যদি থাকে তাহলে সেটি এফার্মেটিভ সেন্টেন্স হয়। আর 26 নম্বর কোশ্চেন হচ্ছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফ্রম দ্য ব্যাঙ্ক। সামওয়ান ড্যাশ ফর দ্য ম্যানেজার সিন্স 10 AM। এটি একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই সঠিক উত্তর ডি হবে হ্যাজ বিন ওয়েটিং। 27 নম্বর কোশ্চেন, সি উইশড মি গুড মর্নিং।
এটি হবে অ্যাসার্টিভ সেন্টেন্স, না ইম্পারেটিভ সেন্টেন্স, না ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, না অপটেটিভ সেন্টেন্স। তোমরা যদি জানো তাহলে কমেন্ট করো। এটি সঠিক উত্তর হবে অপটেটিভ সেন্টেন্স। তাহলে চুজ 28 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্ক। এর সঠিক উত্তর হবে ইট ফিলস গুড টু ফাইন্ড হার ডেস অ্যান্ড হার্টলি। সঠিক উত্তর কি হবে? এখানে কি বলছে? কারেক্ট ওয়ার্ড চুজ করতে হবে। তাহলে হল, হল মানে হল ঘর, যেটা আমরা বলি। হেল, হেল মানে হচ্ছে তোমার শিলাবৃষ্টি হয়। আর হেল, হেল মানে হচ্ছে তোমার সুস্থ। তাহলে এর উত্তর হবে ইট ফিল গুড সো ফাইন্ড হার হেল অ্যান্ড হার্টি। আর এই হেল মানে হচ্ছে নরক। যদি চাকরি না পাও তাহলে নরকে যাওয়ার মতো হয়ে যাবে। তারপরে 29 নম্বর কোশ্চেন হচ্ছে দ্য প্লিজেন্ট রিফিউজ টু গ্রোভেল ডেস দ্য ফ্যাক্ট অফ দিস মাস্টার। এটা সুইটেবল প্রিপোজিশন হবে এট। এট গ্লোবাল এট দ্য ফ্যাক্ট অফ দিস মাস্টার। 30 নম্বর কোশ্চেন, হি ইজ রানিং ভেরি ফাস্ট। তাহলে হেয়ার ভেরি ইজ অ্যান, ভেরিটা হবে একটি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো সঠিক উত্তর হবে ভেরিটা একটা অ্যাডভার্ব। এই ফার্স্টটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে বন্ধুরা আজকের প্রশ্ন এখানেই শেষ করি। আজকের ভিডিও মোট 30টি কোশ্চান হয়েছে 5 থেকে 6 মিনিটের মধ্যে। সেটা তোমাদের পরীক্ষা গ্রুপ সি ডি এর জন্য খুব উপযোগী হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানে শেষ করি। ধন্যবাদ।